আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি মিনি আইপিএস তৈরি করব, যেটার মাধ্যমে কারেন্ট থাকলে হচ্ছে লাইট বন্ধ থাকবে, কারেন্ট চলে গেলে লাইট অটোমেটিক জ্বলে উঠবে, আবার যখন কারেন্ট আসবে অটোমেটিক ব্যাটারি যেটা রয়েছে 3.7 ভোল্টের একটি ব্যাটারি থাকবে, লিথিয়াম আয়ন বা ল্যাপটপ যে ব্যাটারি বা মোবাইল ফোনের ব্যাটারি, সেটি কিন্তু চার্জ হবে এবং চার্জ হয়ে গেলে অটোমেটিক কাট হয়ে যাবে। আবার ব্যাটারিতে চার্জ যখন শেষ হয়ে যাবে সার্কিটের নিয়ম অনুযায়ী অটো কাট হয়ে যাবে, তখন কিন্তু হাই কাট অর্থাৎ হাই কাট এবং লো কাট হবে। অর্থাৎ একটি ছোট্ট পরিসরে একটি মিনি আইপিএস তৈরি করবো। এটা তৈরি করার জন্য আমরা একটি 5 ভোল্টের একটি এলইডি প্যানেল নিব। তারপরে আমাদের প্রয়োজন হবে একটি ব্যাটারি, এটি কিন্তু 3.7 ভোল্ট ল্যাপটপের ব্যাটারি। তারপরে আমাদের একটি অটোকাট একটি চার্জিং সার্কিট প্রয়োজন হবে। এটার কানেকশন দেখুন, এটা হচ্ছে আউটপুটের মাইনাস, দেখেন এই যে এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ কানেকশন দিতে হবে, এখানে ব্যাটারির পজিটিভ, এখানে আউটপুটের পজিটিভ এখান থেকে নিতে হবে। তো এই সার্কিটটি আমরা ব্যবহার করব। তারপর একটি ব্যবহার করব হচ্ছে 5 পিনের হচ্ছে 5 ভোল্ট রিলে। এটা 5 ভোল্টও ব্যবহার করা যাবে, 6 ভোল্টও ব্যবহার করা যাবে। তো এটা কীভাবে কানেকশন করবেন ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমরা এখন রিলের যে কয়েলের যে প্রান্ত রয়েছে সেটার সাথে আমাদের যে অটোকাট চার্জিং সার্কিট পিনের সাথে যে একটি পয়েন্ট রয়েছে সেখানে কানেকশন করে দেয়। আর রিলেতে কিন্তু কয়েলের টার্মিনালে কোনো নেগেটিভ পজিটিভ নেই, এখানে চাইলে আপনারা একটি ডায়োড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সার্কিটটি আরও দীর্ঘস্থায়ী হবে আশা করা যায়। তো দেখেন এখানে আমরা একটি পয়েন্ট কানেকশন করলাম, রিলের অপর কয়েল প্রান্তটিতে একটি তার কানেকশন করলাম, তারের অপর প্রান্তটি আমরা আমাদের যে অটোকাট চার্জিং সার্কিটের যে ওই সাইডের যে ওই পিনটি রয়েছে সেখানে আমরা কানেকশন করে দেব। এরপরে যে আউটপুটের যে সার্কিটে লেখা আছে যে আউটপুট নেগেটিভ, এটার থেকে আমরা কানেকশন নিয়ে এসে রিলের তো দেখেন কোন পিনে আমি কানেকশন দিচ্ছি। রিলের নর্মালি যে ক্লোজ যে টার্মিনাল রয়েছে সেখানে আমি ছোট্ট একটি তার দিয়ে আউটপুটের নেগেটিভ এবং রিলের হচ্ছে নর্মালি ক্লোজ টার্মিনাল আমি কিন্তু কানেকশন করে দিলাম। দেখুন আমি কীভাবে কানেকশন করেছি, এভাবে কিন্তু কানেকশনটি করতে হবে। দেখে নিন ভালো করে। এখন আমাদের আউটপুট লোড, অর্থাৎ এখানে আমরা যেহেতু লাইট লাগাবো সেই লাইটের যে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে সেটি কি করতে হবে, নেগেটিভটা হচ্ছে রিলের কমন টার্মিনালে আমরা কানেকশন করে দিব বা ঝালাই করে দিব। তো দেখুন ভিউয়ার্স, এটি আমি কিভাবে তৈরি করি। দেখুন এই যে মাঝের পিনটা যে সাইডে কয়েলের ওই সাইডে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ বা কমন দিতে হবে। তারপর দেখুন ব্যাটারির নেগেটিভ হচ্ছে সার্কিটের যেখানে বি নেগেটিভ, আর ব্যাটারির পজিটিভ হচ্ছে সেখানে লেখা হচ্ছে বি পজিটিভ, তাহলেই কিন্তু হয়ে গেল প্রায়। আর আমাদের যে পজিটিভ যে কানেকশনটি রয়েছে লাইটের সেটি হচ্ছে আউটপুট পজিটিভ যেখানে লেখা আছে সেখানে কানেকশন দিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। তো দেখুন আমি কানেকশনটি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলেই কিন্তু আমাদের অটো কিন্তু লাইটটা জ্বলে উঠবে। এখানে কারণ হচ্ছে আমাদের বর্তমানে এটার সাথে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, যার কারণে কিন্তু এটা বন্ধ রয়েছে। এটার সাথে হচ্ছে আমাদের একটি চার্জার লাগাবো, যেটির মাধ্যমে ব্যাটারি চার্জও হবে আবার কারেন্ট চলে গেলে অটো জ্বলবে। তো আমি একটি মোবাইল ফোনের চার্জার নিয়ে নিচ্ছি, দেখেন এরকম ধরনের চার্জার লাগবে। এটি জাস্ট এখানে আমরা কানেকশন দিয়ে দিলেই কিন্তু আমাদের মিনি আইপিএসটি কিন্তু তৈরি হয়ে যাবে। কারেন্ট যখন আচ্ছা আমি আগে কানেকশনটা দিয়ে দেখাই। দেখেন এই যে এখন কিন্তু এখানে লাল বাতি জ্বলতেছে এবং লাইটটাও বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এখানে হচ্ছে আপনার লাল বাতি জ্বলতেছে মানে ব্যাটারি চার্জ হচ্ছে। যেই আমরা চার্জারের প্লাগটি খুলে দিব সাথে সাথে এখানে লাল বাতি জ্বলা বন্ধ হয়ে যাবে এবং আউটপুটের যে লাইটটা রয়েছে সেটি জ্বলবে, আবার কারেন্ট দিয়ে দিলে লাল বাতি জ্বলবে। আর যখন আপনার ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন নীল বাতি জ্বলবে। তো দেখেন এই যে ব্যাটারি খুলে দিলাম, লাইট জ্বলে উঠলে আবার লাগিয়ে দিলাম, লাইট বন্ধ হয়ে গেল এবং এখন কিন্তু ব্যাটারিটি চার্জ হচ্ছে। এই ছিল মূলত আজকের এই প্রজেক্ট। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন।